ছাত্রছাত্রীদের উপকার হয়, ছাত্রছাত্রীদের জন্য তাদের শিক্ষার মান উন্নত হয়, এই ধরনের কোনো ব্যবস্থা খুব একটা দেখা যায় না। প্রথমত শিক্ষার মানের ব্যাপারে শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যই আমাদের ছাত্রছাত্রীদের সামনে স্পষ্ট না। দ্বিতীয়ত ছাত্রছাত্রীরা মানে ওদের প্রতি আমাদের গুরুত্ব আমরা কতটুকু দিচ্ছি। আমি মাত্র পরশুদিন এবং গতকাল আমি বরিশাল অঞ্চলের কয়েকটা জেলা আমি ঘুরে এসেছি এবং দেখা গেছে সেখানে যে শিক্ষার অবস্থা এত খারাপ যে সবার মধ্যে হাহাকার, যে মেধাবী ছাত্রছাত্রীরা সেখানে পড়াশোনার তেমন কোনো সুযোগ পায় না, কারণ ক্লাসগুলো হয় না ঠিক মতো, পরীক্ষা হয় না, এবং একটু মেধাবী হলে তাদেরকে হয় বরিশাল শহরে না হলে ঢাকা থেকে চলে আসতে হয়। অথচ সেখানে কিন্তু সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঠিকই দাঁড়িয়ে আছে এবং সেখানে শিক্ষকরা, কর্মকর্তা সবাই তাদের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছেন, কিন্তু শিক্ষার্থীদেরকে বঞ্চিত করছে। এই অবস্থায় আমাদের ছাত্রছাত্রীরা এবং লাভবান হতে পারছে না মোটেও। এই ক্ষেত্রে প্রাথমিক শিক্ষার কথা আমি বলবো সবচেয়ে দুরবস্থার মধ্যে রয়েছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একটা স্কুল প্রতিষ্ঠার প্রায় 20 বছর হয়ে যায়, তারপরও প্রাথমিক অনুমোদন পর্যন্ত তাদেরকে দেওয়া হয় না। অথচ আমরা জানি বেসরকারি স্কুলগুলোতে ছাত্রছাত্রীর সংখ্যা তুলনামূলকভাবে সার্বিকভাবে বেশি, কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে কোনো মনোযোগ দেওয়া হচ্ছে না। আর উচ্চশিক্ষার ব্যাপারে তো অবহেলা এবং সহযোগিতার অভাব তো আছে। এরপরে আমাদের শিক্ষকবৃন্দ যখন রিটায়ার করেন তখন তাদেরকে চরম যন্ত্রণার মধ্যে থাকতে হয় দীর্ঘদিন ধরে, এবং তারা মোটেও ভাবতে পারেন না যে তার রিটায়ারমেন্টের পরে তাদের যা প্রাপ্য, সেই প্রাপ্যটা আদৌ পাবেন কিনা। তারা ওই শিক্ষা অফিসার বাসায় আসা যাওয়া করতে করতে তাদের পায়ের স্যান্ডেল হয়ে যায় এবং তারা সে জীবনে অনেক কষ্টের মধ্যে দিয়ে কাটান, যে তাদের সারা জীবনের যা প্রাপ্য সরকারের কাছে সেটা তারা আদৌ পাবেন কিনা। এই ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে যে জিনিসটা সেটা হলো আসলে দুর্নীতি একদম রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। এই দুর্নীতি দূর করা দরকার। তারপরে কাজের স্বচ্ছতা নিশ্চিত করা দরকার, যেই ক্ষেত্রে যত দেওয়া হয়েছে সেটা ঠিক মতো খরচ হয়েছে কিনা এগুলা নিশ্চিত করা। আর হলো কাজকে গতিশীল করা। আমি শুধু শিক্ষাক্ষেত্রে না, বাংলাদেশের সরকারি কর্মকাণ্ডের প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে একেবারে স্থবিরতা।